চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের উড়োজাহাজ ছবিতে ছাপোষা গাড়ি মেকানিক বাচ্চুকে মনে পড়ে, যে এখান সেখান ঘুরতে ঘুরতে জঙ্গলে গিয়ে খুঁজে পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি পরিত্যক্ত জাপানি যুদ্ধ বিমানকে। আর সেটি পেয়েই সে ঠিক করে বসে প্রয়োজনে ঘর বাড়ি বেচে দিয়ে হলেও সে এই এরোপ্লেনটিকে সারিয়ে একেবারে ঝাঁ চকচকে করে তাতে চেপে গোটা পৃথিবী ঘুরে বেড়াবে। স্বাভাবিকভাবেই এরপরে প্রশাসনিক প্যাচ পয়জারে তার সে স্বপ্নের উড়ানে চেপে আকাশ জয়ের স্বপ্নের দফারফা হয়ে যায়। কিন্তু মুম্বাইয়ের নেহাতি বস্তিবাসী এই একরত্তি মেয়ে সেরাম কিছু না করলেও চূড়ান্ত অভাবকে পরাজিত করে তার পাইলট হওয়ার স্বপ্নে এতটুকু আঁচও আসতে দেয়নি। বরং নিজের ইচ্ছে ডানায় ভর করে সে আজ স্বপ্নের উড়ান উড়িয়ে আকাশ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে। আজকের ভিডিওতে আমরা শুনবো মুম্বাইয়ের অতি পরিচিত ধারাবি বস্তির একরত্তি মেয়ে নাদরাতের সে জয়ের গল্পই। তার আগে আবারও প্রত্যেকবারের মতো বলে রাখি, ওয়েলকাম টু কিশোর ক্যাফে। কিশোর ক্যাফের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তমাল। আবারও বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলো না বন্ধুরা। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের কাজ করার জন্য, আমাদের ভালো কাজ করার জন্য একটা খুব বড় মোটিভেশন। কেমন আছো? মায়ানগরী মুম্বাইয়ের আম্বেদকর নগর, আর সেখানকারই বিশ্বখ্যাত প্রায় 2.5 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে থাকা ধারাবি বস্তির এক কোণে ইট কাঠ আর টিনের ঠেকো দিয়ে কোনো মতে তৈরি এক চিলতে মাথা গোজার মতন একটা ছোট্ট ঘর। বাবা তো সেই কোন ছেলেবেলায় মারা গেছেন, তাই মা আর 2 ভাইকে নিয়েই নাদরাতের ছোট্ট সংসার। আর সংসারে রোজগার বলতে মায়ের ঠিকের কাছ থেকে অতি সামান্য যেটুকু আয়। ভাঙা ঘরে চাঁদের আলো না পড়লেও আকাশ ছোঁয়ার স্বপ্নটা বরাবরই দেখতো মেয়েটা, দেখতে ভালোবাসত। সেই কোন ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল পাইলট হবার, এক দেশ থেকে প্লেন চালিয়ে পৌঁছবে আর এক দেশে। কিন্তু তার মা ভাবতো মেয়েকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার করবে, যদিও সেটিও বিমান সম্বন্ধীয়, তবু পাইলট তো আর নয়। তবে এর মধ্যে যে কোনো একটি হওয়াও তো চারদিখানি কথা নয়। লেখাপড়া করার সাথে সাথে ভালো রকমের টাকা পয়সাও তো লাগবে এর জন্য। এদিকে মা মেয়ের এমন সব ভাবনা দেখে আত্মীয় পরিজনরাও বিদ্রূপ করতে ছাড়ছে না। অনেকে তো আবার একটু এগিয়ে বলছে, মেয়ে মানুষ কি করবে বেকার এত লেখাপড়া শিখিয়ে। আর এই কথাগুলোই যেন আরো চ্যালেঞ্জিং করে তুলেছিল ছোট্ট মেয়ে নাদরাতকে। সে তখন তার মাকে বলে, আমাকে বড় কিছু একটা করে দেখাতেই হবে। মেয়ের মনে জোর আর অদম্য ইচ্ছে শক্তির মুখে দাঁড়িয়ে এরপর তার মাও কিন্তু মেয়েকে সমানে উৎসাহ যোগানোর কাজটা শুরু করে দেয়। অবশেষে মেয়ে নাদরাত কিন্তু মায়ের ইচ্ছেতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার নয়, বরং নিজের ইচ্ছের ডাকে সাড়া দিয়ে যে পাইলট হওয়ার জন্য তার এত জেদ, তারই তোড়জোড় শুরু করে সে। কিন্তু অ্যাভিয়েশন একাডেমিতে পাইলটের ট্রেনিং, তার জন্য তো বিশাল অঙ্কের অর্থ লাগবে। একটু চিন্তাতেই পড়ল নাদরাতের মা। কিন্তু নিজের সিদ্ধান্তে নাছোড় নাদরাত ইন্টারনেটে সার্চ করে খোঁজ পায় ইন্দিরা গান্ধীর রাষ্ট্রীয় উড়ান একাডেমির। আর এরপর সেখানে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষায়ও বসে পড়ে সে, এবং যথারীতি বেশ ভালো নম্বর নিয়ে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে মেয়েটি। কিন্তু সমস্যা বাঁধে ঠিক সেই চরম আর্থিক প্রতিকূলতার সামনে। এবং তাদের আর্থিক অসঙ্গতির কারণেই এরপর প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও থামতে হয় নাদরাতকে। আর এখান থেকেই নাদরাতের জীবনযুদ্ধে আসে নয়া ক্লাইম্যাক্স। পাইলট হওয়ার স্বপ্নে নাদরাতের আইকন ছিলেন প্রধানমন্ত্রীর ভারত কি বেটি এয়ার ইন্ডিয়ার পাইলট ক্যাপ্টেন জোয়া আগরওয়াল, একজন সব থেকে কম বয়সী মহিলা পাইলট হিসেবে যিনি বোয়িং 777 প্লেন উড়িয়ে হিন্দুকুশ পর্বত পেরিয়ে পাড়ি দেওয়ার পাশাপাশি 2021-এ সমস্ত মহিলা ক্রু মেম্বারদের নিয়ে উত্তর মেরু পেরিয়ে বিশ্বের অন্যতম দীর্ঘপথ সান ফ্রান্সিসকো থেকে বেঙ্গালুরু পৌঁছেছিলেন একটি নন স্টপ ট্রিপে মহা সাফল্যের সঙ্গে। সেই জোয়া আগরওয়ালের মস্ত বড় গুণমুগ্ধ নাদরাত এরপর ঠিক করেন জোয়ার সঙ্গে দেখা করে নিজের স্বপ্নের কথা তাকে বলবে। কিন্তু তার সঙ্গে দেখা হবে কি করে? মস্ত বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে নাদরাত জানতে পারে জোয়া আগরওয়ালের সঙ্গে এয়ার ইন্ডিয়ার অফিসে গেলে দেখা হলেও হতে পারে। এরপর বিশেষ দেরি না করে নাদরাত তার উড়ান পড়ি জোয়া ম্যাডামের সঙ্গে দেখা করতে এয়ার ইন্ডিয়ার অফিসে গিয়ে পৌঁছয়। কিন্তু ভেতরে ঢুকতে না পেরে সে বাইরেই অপেক্ষা করা শুরু করে।
পর 5 দিন মেয়েটা এভাবেই এয়ার ইন্ডিয়ার অফিসে যায় আর দেখা না করতে পেরে বিফল হয়ে ফিরে আসে। কিন্তু তারপরও হাল ছাড়েনি মেয়েটি। এরপর সে জুয়া আগরওয়ালের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে তাকে মেসেজ করার পাশাপাশি ইমেলও করে। এর কিছুদিনের মধ্যেই ক্যাপ্টেন জুয়া তাকে মেসেজ করে পাল্টা বার্তা দেন এবং নিজের ফোন নাম্বারটিও দেন। জানান তিনি খুব শীঘ্রই আসবেন নাজরাতের কাছে। এক দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ার মুখে তখন নাজরাত। অপেক্ষার অবসান হয় এরপর যেদিন ক্যাপ্টেন জুয়া আগরওয়ালের ফোন আসে নাজরাতের কাছে এবং তিনি মেয়েটিকে জানান তিনি আসছেন নাজরাত এবং তার মায়ের সঙ্গে দেখা করতে তার বাড়িতে। কথা মতো কয়েকদিন পরেই নাজরাতদের ধারাবীর বস্তির সেই এক চিলতে ঘরে এসে হাজির হন ক্যাপ্টেন জুয়া আগরওয়াল। জুয়ার কাছে ভারত কি বেটি আসলে সেই সব মেয়েরা যারা অনগ্রসর হয়েও স্বপ্ন দেখে, আর তাদের সেই স্বপ্ন বাস্তব করার জন্য তিনি নিজের সামনে থেকে অবদান রাখতে চান। তার মতে প্রধানমন্ত্রী যেমন বলেন হামারা ভারত চমকেগা, খুব স্বাভাবিকভাবেই নাজরাতের মতন মেয়েরা অপ্রতিরোধ্য হয়ে এগিয়ে যেতে পারলেই একমাত্র সেটা সম্ভব। আর সেই লক্ষ্যেরই একটি অংশীদার হয়ে ক্যাপ্টেন জুয়া নাজরাতের পাশে দাঁড়িয়ে আজ তাকে উড়ান একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার পাশাপাশি হাতে কলমে তার পাশে থেকে তার ককপিট থেকে আকাশে ওড়ার স্বপ্নকে বাস্তব করার কাজ শুরু করেছেন। নাজরাতও তার কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় দিয়ে আজ নিজের লক্ষ্য পূরণের খুব কাছাকাছি। শুভেচ্ছা রইল দুই ভারত কি বেটির জন্যই, যিনি আগামীর কারিগর তৈরি করতে চান আর যিনি তৈরি হতে চান। আপনাদের হাত ধরেই যেন সমৃদ্ধির পথ দেখে আগামীর অসংখ্য হতদরিদ্র সংসারের বোঝা হয়ে উঠতে থাকা ভারত কি হর এক নাজরাত, প্রতিটি নাজরাত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তার আগে আবারও বলে যাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ পুরোনো বন্ধুরা, তোমাদের সাবস্ক্রিপশন আমাদের ভালো কাজ করার জন্য একটা মস্ত বড় মোটিভেশন। ভালো থেকো।